الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে নাটোর জেলায় চরমনাই নমুনা মাহফিলে দ্বিতীয় দিন প্রথম বৈঠকে সুস্থ সহি সালামত রেখে বসার তৌফিক দান করলেন। শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া বেশি বেশি আদায় করলে আল্লাহ নেয়ামত আরো বাড়ায় দেয়। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। অর্ধ মরা ঘুম থেকে আল্লাহ সহি সালামতে আমাদেরকে আবার জিন্দা রাইখা দিনে মজলিসে বসার তৌফিক দান করছে। একদিন চক্ষু চিরতরে বন্ধ হবে, আর কোনোদিন খুলবে না। শ্বাস একদিন ভিতরে ঢুকবে আর বের হবে না, আবার বের হবে আর কোনোদিন ভিতরে ঢুকবে না। আমাদের এই তরিকার যে 21টা সবক আছে, তার ভিতরে একটা সবক আপনার দেখবেন শ্বাস উপরে উঠায় খেয়াল করে আল্লাহ ছাড়ার সময় হোক, অর্থাৎ শ্বাসের ভিতরে আল্লাহর জিকির, আল্লাহর নাম জারি করে দেওয়া। যে আমার শ্বাসটা যদি বের হয় আল্লাহর নামেই বের হবে, আর যদি ভিতরে শ্বাস ঢোকে আল্লাহর নামেই ঢুকবে। আর আল্লাহর নামে যদি শ্বাস বের হয় ঢোকে, ফা দাখালাল জান্নাহ, সে বেহেশতে ঢুকে যাবে। আল্লাহর নামের উপরে যদি আমার জানটা বের হয়ে যায়, তাইলে সে বেহেশতের ভিতরে ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় হইল, আর ঈমান সহকারে বের হইলে সে বেহেশতে ঢুকে যাবে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে লক্ষ্য করে বলছেন কোনো ভিন্ন জাত বা ভিন্ন দলকে বলেন নাই,
যে যারা পীর বা যারা পীরের মুরিদ হয়েছে বা ইমাম বা যারা মুয়াজ্জিন তারাই আমার জিকির বেশি করো, এটা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন যারাই আমাকে বিশ্বাস করো তারাই আমার জিকির বেশি বেশি করো। কি পরিমাণ আল্লাহর জিকির করলে বেশি হবে এর কোনো সীমা সংখ্যা আল্লাহ বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমা বলছেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হে আমার উম্মতেরা, এই পরিমাণ তোমরা আল্লাহর জিকির বেশি করো দুনিয়াদাররা তোমাদেরকে দেখে যেন পাগল বলে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন সময় বলে, জোরে জিকির জায়েজ নাই, একত্রিত হইসে বৈশা জিকির জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে নবী, আপনি তাদের সঙ্গে বসেন যারা আমাকে রাজি খুশির উদ্দেশ্যে সকাল সন্ধ্যায় বইসে আমাকে ডাকাডাকি করে। তা ডাকাডাকি করে, ডাকাডাকি কাকে বলে? শব্দ না হইলে তার ডাকাডাকি হয় না। তাহলে আল্লাহর জিকির করা লাগবে একটু জোরে। আর এখানে তাদের সঙ্গে বসতে বলছেন, তারা শব্দ কি একজন হয় না? সমষ্টিগত। তাহলে তাদের সঙ্গে আপনি বসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতেছিলেন যে এই জামাত কারা। মসজিদে নববীর ভিতরে দেখলেন একদল সাহাবায়ে কেরাম বসে বসে আল্লাহর জিকির করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে বসলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন যে মাবুদ গো, আপনি এদের সঙ্গে আমাকে দুনিয়াতে রেখেন, কিয়ামতের ময়দানে উঠাইয়েন, একসঙ্গে বেহেশতে ঢুকাইয়েন। আল্লাহর জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। কি পরিষ্কার হয়? আর পরিষ্কার কলব ছাড়া আল্লাহর বেহেশতে ঢোকা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে ঢোকার জন্য শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ কলব ছাড়া আমার বেহেশতে ঢুকতে পারবে না। এক সূরার ভিতরে 9টা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারবে, পরিষ্কার করতে পারবে, তারাই আমার বেহেশতে ঢুকবে। তা কলব পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার কি? বলেন আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকিরের মাধ্যমে কলব থেকে শয়তান দূর হয়ে যায়। শয়তান কিন্তু তার জায়গা হইল কলবের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শায়তানু জাসিউন আলা কলবি বানি আদম। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বসা থাকে। বসে বসে কি করে? বান্দা বান্দাকে ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে, ধোঁকার থেকে বাঁচার জন্য আল্লাহর জিকির হইল অস্ত্র। যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জিকির করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই জাকিরিনদের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাই যুদ্ধ করতে হইলে আগে দেখবেন রাজার চতুর্পাশের যারা পরামর্শদাতা, মন্ত্রী এবং বড় বড় যারা নাকি পরামর্শদাতা থাকে, তাদেরকে আগে ঘায়েল করে বা দুর্বল করে, এরপর বাদশার উপর আঘাত করে। তাই নফস হইল বাদশা স্বরূপ, আর পরামর্শদাতা হইল ইবলিস শয়তান। তাই ইবলিস শয়তানকে প্রতিহত করতে হইবে আল্লাহর জিকিরের মাধ্যমে। কথা ঠিক কিনা? আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে কি হয়? এরপর নফসের সঙ্গে জিহাদ করা লাগবে। অল্প সময়ের ব্যবধান আল্লাহর খাস মেহেরবানিতে দেখবেন, তখন নফসকে পরাজিত করা যাবে। আল্লাহর জিকিরের মাধ্যমে বান্দা বান্দি দেখবেন যারা আল্লাহর জিকির বেশি বেশি করে, তাদের চোখের মধ্যেও কিন্তু পানি টলটল করে পড়তে থাকে।
যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের চক্ষু কিন্তু শুকনা চক্ষু, কথা ঠিক কিনা? আর চোখের পানি এমন এক মহামূল্যবান সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামে দাও এরকম অসম্ভব হইয়া যাবে। যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। আল্লাহ নবী বলছেন, ইবকু ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু। হে আমার উম্মতেরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। অন্য কোনো ইবাদতের ভিতরে ভান ধরা কিন্তু জায়েজ নাই, কিন্তু কান্নার ব্যাপারে আল্লাহর নবী বলছেন যে তোমার যদি কান্না না আসে কান্নার জন্য একটু চেষ্টা করো, মুখটা একটু ভেংসি ভেংসি দাও। আল্লাহ দেখো বান্দা বান্দি কান্নার জন্য চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আমার বান্দা বান্দিরা বেশি বেশি পরিমাণে কান্দো, কম কম হাসো। হাদিসের ভিতরে দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতেন কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তে আছে। পরীক্ষা করে দেখবেন যাদের ভিতরে আল্লাহর জিকির আছে তাদের চোখের মধ্যেও কিন্তু পানি আছে, যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের চোখেও কিন্তু পানিও দেখা যায় না। আল্লাহর জিকির যারা বেশি করবে, বাজান ফাজাইলে আমালের ভিতরে আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জিকিরের প্রায় 100-র মতো উপকারিতা লেখছেন। এর ভিতরে একটা উপকারিতা লেখছেন, যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে তাদের মৌত আল্লাহর ফজল ও করমে ঈমান সহকারে হবে। যারা বেশি বেশি আমার মাওলার জিকির করবে তাদের আমল নামা কিয়ামতের ময়দানে ডান হাতের ভিতরে পড়বে। যারা বেশি বেশি আমার মাওলার জিকির করবে তারা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে মাওলার বেহেশতের ভিতরে চলে যাবে। কুল্লু আইনান ইয়াতারাশা বিমা ফিহি, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই পড়বে। বাজান তুমি পুতুলের ভিতরে পানি রাখবা, কাজ করলে কিন্তু পানি পড়বে। তৈল রাখবেন, তৈল পড়বে। প্রসাব থাকবে, প্রসাব পড়বে। যেই আল্লাহর বান্দা বান্দির ভিতরে আমার মাওলার জিকির বসাতে পারবে, ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে মাওলার জিকির বের হইতে থাকবে। এরকম হাজার হাজার শত শত ঘটনা বাংলাদেশের মধ্যেও আছে। জাকিরিন সারা মৌতের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে জিকির মাওলার জারি দেখা যায় না। আর যারা জাকিরিন তারা ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে বের হইতে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান এমন কোন আল্লাহর ওলি দুনিয়া থেকে যায় নাই যারা বেশি বেশি আমার মাওলার জিকির করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেশি তার জিকির করার জন্য
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি আল্লাহর জিকির করার জন্য। বাজানের তরিকার মুরব্বীরা তারা বলছেন বেশি বেশি মাওলার জিকির করো। দেখবেন যারা আমার মাওলার জিকির বেশি করে তাদের নামাজের দিকে একটু তাকাইয়া দেখো বাজান, তাদের নামাজ আর যারা মাওলার জিকির করে না তাদের নামাজ দিন আর রাত্র পার্থক্য। যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের নামাজের দিকে তাকাইলে মনে হয় মাওলার সঙ্গে একটা সম্পর্ক কথোপকথন চলতে আছে। আর যাদের ভিতরে মাওলার জিকির নাই তাদের নামাজ হলো শুকনা নামাজ। হাদিসের ভিতরে সালাতা ইল্লা বিহুজুরিল কলব, যেই নামাজের ভিতরে খুশু হুজুরে কলব তৈরি হবে না ওই নামাজির নামাজই হবে না। আর এরকম নামাজ যদি জীবনে 2 রাকাত পড়া যায় তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য তার দিলটা দুনিয়ামুখী হয় নাই, তার দিলটা আল্লাহমুখী হইয়া আছে। এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। এরকম 2 রাকাত নামাজ পড়ার জন্য বাজান জাকিরিন ছাড়া কোনোদিন সম্ভব না। কারণ বান্দা বান্দি যখন সমান জমিনের ভিতরে চলে তখন জাকিরিন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা বলার সময় মাথার ডান কাঁধের দিকে ঘুরায়, তখন খেয়াল করে লা মানে নাই। আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার দরবেশগিরি নাই, আমার চেয়ারম্যান মেম্বারগিরি নাই, আমার বড় মেয়াগিরি নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আরে আমার জ্ঞানের গর্ব নাই 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 নাই। আর গায়রুল্লাহকে কলব থেকে ফালাইতে থাকে, ফালাইতে 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 এক পর্যায়ে কলবের উপরে জরুর দেয় ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বান্দা মাঙ্গিল্লার তরবার নিয়ে চলতে থাকে এমন একটা পর্যায়ে বান্দা বান্দির হইয়া যায় তখন তার কলবের ভিতরে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এরকম ভাবে বান্দা বান্দি জিকির মাওলার করে। যখন বান্দা বান্দি উপরের দিকে ওঠে জিকির করে আল্লাহু আকবার, আমার মাওলা সব দিক থেকে বড়। যখন বান্দা বান্দির নিচের দিকে নামে জিকির করে সুবহানাল্লাহ, আমার মাওলা সর্বদিক থেকে পবিত্র, আমার মাওলা সর্বদিক থেকে আল্লাহু আকবার পবিত্র। মাওলার প্রশংসা, মাওলার জিকির করে। এই জাকির যখন নামাজের ভিতরে দাঁড় হয় তখন আল্লাহু আকবার কইয়া দাঁড় হয়, তখন তার খেয়াল আসে কেউ যদি না দেখে আমার মাওলা তো আমার দিকে চাইয়া আছে। আমি নামাজের ভিতরে কেরাত পড়ি, আমি নামাজের ভিতরে রুকুতে যাই, সেজদায় যাই, আমার মাওলার কুদরতে পায়ের উপরে সেজদায় পড়িয়া যাই। আর সেজদায় পড়িয়া বান্দা বান্দি যখন আল্লাহু আকবার তাসবিহ আদায় করে সুবহান রাব্বিয়াল আ'লা,
যখন বান্দা বান্দির খেয়াল তৈরি হইয়া যায় আমার মাওলা আমার দিকে চাইয়া আছে, তখন তার নামাজ আর যার দুনিয়া মুখী দেলটা হইয়া থাকে তার নামাজের ভিতরে দিন আর রাত্র পার্থক্য। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আগে মাওলার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। আমার মাওলার নামের জিকির করো, এরপরে তোমরা নামাজ আদায় করো। কারণ নামাজের ভিতরে আমার মাওলার খেয়াল যত বেশি চাপাইতে পারবো বাজার সেই নামাজিকে আল্লাহর ফজল ও করমে বেহেশতে নিয়ে যাবে। আর জাকিরিন ছাড়া কোনোদিন নামাজের ভিতরে একাগ্রতা তৈরি হয় না। আর বাজান দেখবেন যারা আমার মাওলার জিকির করে খেয়াল কইরা দেখবেন দিন আর দিন তাদের দিল নেকের দিকে ঝুঁকতে থাকবে। আর যাদের ভিতরে মাওলার জিকির নাই বাজান তাদের দেখবেন দিলের ভিতরে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আর পরিষ্কার কলব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। দিলকে পরিষ্কার করার জন্য মাওলার জিকির ছাড়া বিকল্প আর কোনো হাতিয়ার যন্ত্র নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মাওলার জিকির কইরা দেখেন, ভালো লাগুক বা না লাগুক মাওলার জিকিরের ভিতরে এমন মজা আমার মাওলা রাখছেন জাকিরিন ছাড়া কোনো দিন বুঝানো যাবে না। জিকির মে क्या मजा है जाकिरों से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। বাজান এক আল্লাহর বান্দা মাওলার জিকির করে যখন আমি আমার মাওলার নাম আল্লাহ শব্দ কইরা বলি তখন আমার জিহ্বাটা মিষ্টিতে ভরিয়া যায়। বাজান এগুলা কিন্তু বুঝবার জিনিস, এটা কিন্তু বুঝাবার জিনিস না। আর কলবের শান্তি, অন্তরের শান্তি একমাত্র আমার মাওলার জিকিরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই বান্দা বান্দীরা তোমরা শান্তি তালাশ করো পীর হওয়ার মধ্যে, মুফতি হওয়ার মধ্যে, মুহাদ্দিস হওয়ার ভিতরে, বিভিন্ন উপাধি লকব লাকাবের ভিতরে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হওয়ার মধ্যে, সভাপতি, সেক্রেটারি হওয়ার মধ্যে। আল্লাহ বলছেন না না না, তোমাদের অন্তরের শান্তি আমি রাখছি একমাত্র আমার জিকিরের মধ্যে। বাজান কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন আইনা উলুল আলবাব, আইনা উলুল আলবাব, হে জ্ঞানীরা তোমরা কোথায় আসো। বাজান যারা ডক্টরের ডিগ্রি এরাই জ্ঞানী তা না। জ্ঞানী কাদেরকে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এই তিন অবস্থায় যারা আমার জিকির করবে তারাই হইল জ্ঞানী। বাজান তিন অবস্থার বাইরে মানুষ কিন্তু খালি থাকবে না, হয়তোবা দাঁড়ানো থাকবে, হাঁটলেও কিন্তু দাঁড়ায় দাঁড়ায় হাঁটা লাগে, অথবা বসা থাকবে, অথবা শোয়া থাকবে। এই তিন অবস্থার বাহিরে কিন্তু মানুষ খালি থাকে না। এই তিন অবস্থায় যারা আমার মাওলার জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হইল জ্ঞানী। আল্লাহর বান্দা বান্দিরা মাওলার জিকির করতে 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 তখন বান্দা বান্দি ডাক দিয়ে বলে রব্বানা
হে আমার প্রভু, হে আমার মালিক, হে আমার পালন কর্তা, আমি যেদিকে তাকায়া দেখি কোনো জিনিসই তুমি বেহুদা বানাও নাই। মাবুদ গো, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এখন মাওলার কাছে মাপ চাই। মাবুদ গো, তোমার আমি পবিত্রতা বয়ান করি, আর তোমার থেকে জাহান্নামের আগুন থেকে মাপ চাই। যখন বান্দাবাদী দুই চোখের পানি ফেলাইয়া আমার মাওলার কাছে জাহান্নাম থেকে মাপ চাবে, আমার মাওলা বলছেন, ও বান্দাবান্দি, তুই যখন আমার কাছে জাহান্নাম থেকে মাপ চাবি, আমি তোকে জাহান্নামের আগুন থেকে মাপ কইরা দেব। জাহান্নামের শাস্তি থেকে তোকে আমি পরিত্রাণ দিয়ে দেব। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান, আসলে তোমার আমার দিলের ভিতরে দুনিয়ার মহব্বতে ভরপুর হয়ে রয়েছে। এই দুনিয়ার মহব্বত কমাও। এক আল্লাহর বান্দা এক পর্যায়ে আল্লাহু আকবার দিলের মহব্বত দুনিয়ার কমাইতে কমাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে ডাক দিয়া বলেন, আর তামান্না दिल से रुखसात हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। মাবুদ গো, তুমি একটু আমার দিলের দিকে তাকাইয়া দেখো। আমার দিলের ভিতর থেকে গায়রুল্লাহকে সব ফেলাইয়া দিছি। আমার দিলটা এখন খালি। দয়া মায়া করে তুমি একটু আমার দিলের মধ্যে, কলবের মধ্যে আসো, কারণ তোমার বিরহে ব্যথা আমার আর সহ্য হয় না। আল্লাহু আকবার। तीर फिरकत से दिल गमज़दा इतना चूर है, रोकना रोकना है कि गोया खाना है जंबूर है। हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। अल्लाह इल्ला मन अतल्लाह बिक़ल्बिन सलीम। বাজার মাওলার জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। আল্লাহর জিকিরের ভিতরে, নামাজের ভিতরে একাগ্রতা তৈরি হয়। যারা জাকিরিন হবে তারা কিয়ামতের ময়দানে উঠবে। কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, তাদের কোনো খেয়াল থাকবে না। জাকিরিরা কিয়ামতের ময়দানে উঠবে, দৌড়াইবে আর বলবে, মাবুদ গো, তুমি কোথায়? তুমি একটু আমাকে দেখা দাও। মাবুদ গো, নামাজের ভিতরে দৌড় হয়েছি, আরে ঠান্ডার ভিতরে মুয়াজ্জিন তোমার পক্ষ থেকে যখন দাওয়াত দিছে, আরে লেপ কম্বল ফালাইয়া দৌড়াইছি। নামাজের ভিতরে যাইয়া দাঁড় হইয়া তোমার কুদরতি পায়ে সেজদায় হইয়া তাসবিহ আদায় করছি। রমজান মাসের ভিতরে তোমাকে তালাশ করছি। হজের ভিতরে যাইয়া লাব্বাইক কইয়া তোমাকে ডাকছি। মাবুদ গো, জমির ভিতরে হারছি, তোমাকে ডাকছি। তুমি কই? তোমাকে একটু দেখতে চাই। সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। পূর্ণিমার চন্দ্র যখন আকাশের ভিতরে উঠে যায়, দেখার জন্য যেরকম কোনো ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি লাগবে না, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সামনে হাজির হইয়া যাবে। বান্দা বান্দি আসুদা পরে দেখবে। বান্দা বান্দি আল্লাহকে দেখতে কোনো ভিড়াভিড়ি লাগবে না। এই জন্য আর বাজানদেরকে বলবো, বাজানরে কোনো দলাদলি বুঝি না, কোনো পদ্ধতি বুঝি না। আমাদের উদ্দেশ্য হইল গুনার থেকে ফিরা নেকের কাজ কইরা মাওলার মোহাব্বত কলবে জমাইয়া, দুনিয়ার মোহাব্বত কমাইয়া, শয়তানের ধোকার থেকে বাইচা, আরে আল্লাহর হুকুম মাইনা যেন কবরে যাইতে পারি।
মৌতের সময় যেন ঈমান সহকারে মৌত হয়। এর জন্যই আল্লাহর ওলিরা এই সিস্তিয়া সাবিরিয়া তরিকা তোমার আমার জন্য 5টা ঔষধ আল্লাহ আল্লাহু আকবার তোমার আমার জন্য রেখে গেছেন। আব্বাজান দাদাজান বলতেন, বাজান যারা ঠিক মতো 5 ঔষধ পালন করতে পারবা, তার ভিতরে 1 নম্বর ঔষধ হইল সকাল সন্ধ্যায় বসে আমার মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। যদি আমার মাওলার জিকির ঠিক মতো করতে পারো, শয়তান এবং নফস আল্লাহর ফজলও করবে, তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। যারা নাকি আল্লাহর ওলিদের পরামর্শ অনুযায়ী আল্লাহর ফজল ও করমে ঔষধ পালন করছে, দেখা যায় দিন আর দিন তাদের দিল নেকের দিকে ঝুঁকতেছে, গুনার থেকে ফিরতেছে, দুনিয়ার মোহাব্বত কমতেছে, মাওলার মোহাব্বত বাড়তেছে। বাজান পরীক্ষা করিয়া দেখো, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর ফজল আল্লাহর বান্দা বান্দিরা বাংলা জমিনেও আছে। বাজান চরমনায় নমুরা মাহফিল মূল উদ্দেশ্য হইল আল্লাহর পদ ভোলা বান্দা বান্দিদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া তার সঙ্গে সম্পর্ক তৈরি করে দেওয়া। আর আল্লাহর সঙ্গে তোর সম্পর্ক তৈরি করার জন্য বাজান আল্লাহকে নিয়ে সকাল সন্ধ্যা বিশেষ করে একটু বসো, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাবান্দি যখন আমার জিকির করার জন্য বসে যায়, আমি ওই বান্দাবান্দির সঙ্গে কুদরতি ভাবে বসে যাই। আমার ভাইজানকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমার আব্বাজান বলতেন, তোমার অসুখ হয়েছে বসে আল্লাহর জিকির করতে পারো না, তাইলে শুইয়া শুইয়া হইল আল্লাহর জিকির ছাইরো না। জবানে বলতে কষ্ট হয়, আরে দিলে দিলে হইল আমার মাওলার জিকির ছাইরো না। বাজান আল্লাহর ওলিরা এত তাকিদ দিতেন, কারণ কি, বুঝে আসুক বা না আসুক এই পথে চলতে থাকেন, দেখবেন আল্লাহর ফজল ও করমে এক সময় আল্লাহ এমন বুঝ দান করবে যে ওই বুঝ যখন আইসা যাবে তখন তুমি নিজেই আল্লাহর জিকির করার জন্য পাগল হইয়া যাওয়া। এখন আমার মাওলার জিকির আমরা সবাই একটু খেয়াল সহকারে করব। যখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করব ইল্লাল্লাহ, তখন খেয়াল করব আমার কলবে আল্লাহই আছে। যখন জিকির করব আল্লাহ আল্লাহ আল্লাহ, তখন খেয়াল করে নাক এবং কপালে মাঝখানে ঠালা জায়গা আমার মাওলা চাইছে, বলতে বন্দা আমাকে বোলাও কা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 لا إله إلا الله
illallah, la ilaha 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 Allah. illallah, 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 illallah,
اللهم آمين اللهم آمين মাফ করে দেন গো মাওলা মাফ করিয়া দেন আপনি যদি মাফ না করেন আমাদের রাত গেল ঘুমে ঘুমে দিন গেল খাইতে লইতে কবরে হাসরে মিজানের কামাই তো বুঝি কিছু করতে পারলাম আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের কলবের ভিতরে আপনার মারিফতের নূরের বাতি জ্বালায় দেন আল্লাহ শয়তান এবং নফসের ধোঁকার থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থায় রাখিয়ে যখন ডাক দেবেন ঈমান সহকারে ডাক দিয়ে আল্লাহ তরিকার নেয়ামত আপনি আমাদেরকে নসিব করিয়ে আল্লাহ এই মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায় দিয়ে আল্লাহ সব সুপুর্দ করলেন দয়া করে কবুল করে না سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين إشاك نماز পড়েন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ